এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায় আর এই টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। আর এই টমেটো দিয়ে আপনারা নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস। এটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। নামি দামি ব্র্যান্ডের থেকে নিজের হাতে বানিয়ে নেওয়াটাই টমেটো সসটাই খুব স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা খুব সহজে তৈরি করি। ঝামেলা ছাড়া এই টমেটো সসটা সংরক্ষণ করতে পারেন 1 বছর। আজকে টমেটো সসটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি, পাকা লাল টমেটো। তারপরে টমেটো গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর 4 ভাগ করে কেটে নিয়েছি। আর একটা টমেটোকে 4 ভাগ করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে কেটে রাখা টমেটোর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো রসুনের কোয়া, 2 টুকরো আদা আর 1টার মতো পেঁয়াজ, 5 থেকে 6টার মতো শুকনো মরিচ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম 2টা লং আর 2 টুকরার মতো দারচিনি। 1 কাপ দিয়ে দিয়েছি পানি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝারি আঁচে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পরে দেখা যাবে অনেকটা পানি উঠেছে। আমি এই টমেটোগুলো আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গিয়েছে আর কিছুটা গলেও গিয়েছে। এই পর্যন্ত চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তাহলে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেবেন। যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তারপরে চালনি দিয়ে চেলে নিতে হবে। তো ব্লেন্ডার করে নেওয়ার পরে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিতে হবে। তাহলে টমেটো পিউরিটা স্মুথ হবে। ফ্রেশ একটা পিউরি পেয়ে গিয়েছি। এখন হলো সসটা তৈরি করার পালা। আর এই পিউরিটা খুব ঘন হয়ে গিয়েছে। একটা বাটিতে নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ ভিনেগার। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে পারেন। চুলায় আবারও প্যান বসিয়ে নিয়েছি। যে টমেটো পিউরিটা পেয়েছি ওটাকে ঢেলে নিচ্ছি। ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপরে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। তো এখন অল্প আছে নেড়ে চেড়ে নেওয়ার পাল্লা। আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। অনেক সময় করে জাল করতে হবে না। অল্প একটু তেঁতুলের কাঠ দিয়েছি, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। আবার চাইলে এখানে আপনারা বিট